তো বন্ধুরা, আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে ভিডিওতে কি হতে চলেছে। তো এসব শেয়ার করি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আমাকে দেখতে বুঝতে পারছো যে আমি আজকে ঘরের মধ্যে রান্না করছি, মানে ঘরের মধ্যে রান্না করছি কী কারণে তোমরা নিশ্চয়ই জানতে চাইবে। তো আজকে আমাদের একাদশী, আজকে উত্থান একাদশী, বুঝলে? তো সবজি বানাতে হবে। সেখানে আমি সবজিগুলো কিন্তু প্রায় আমার শেষের দিকে বানানো প্রায় হয়ে গেছে। কাটা কিন্তু বলে না, যখনই আমরা ভগবানের নামে কোনো কিছু করি, রান্না বান্না, সেগুলো কিন্তু বানানোই বলে, কাটা কিন্তু বলে না। তো সেটা দেখো, আমার এতটা সবজি কিন্তু বানানো হয়ে গেছে। এগুলো রান্না করলে কিন্তু অল্পই হয়ে যাবে। দেখে মনে হচ্ছে যে অনেকটা, এতটা সবজি, কারণ আমরা তিনজনে, আমার ছেলে, আমার হাজবেন্ড, আমরা সবাই কিন্তু একাদশী করেছি। তো একাদশী সবজি এতটা তো লাগবেই, তাই না? আর একাদশী করা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। তোমরা একাদশী করলে, যদি কোনো করো, তাহলে বুঝতে পারবে যে শরীরটা অনেকটা হালকা লাগে। এটাকে একাদশী করার একটা বিজ্ঞানসম্মত একটা বিষয় আছে। কি বলতো, যে আমরা প্রত্যেকদিন মাছ মাংসটা ভক্ষণ করি, সেটা আমাদের শরীরেও কি একটা যন্ত্রপাতি না, ভেতরে আমাদের পেটের ভেতরে কিন্তু সবই যন্ত্রপাতি। তো সেগুলো কিন্তু একসময় মানে একঘেয়ে মশলাপাতি খাবার খেয়ে খেয়ে মানে একটা চর পড়ে যায় আর কি, শরীরের কোনো অসুবিধা হয়, গ্যাস অম্বল তো হতেই থাকে। তো মাঝে মাঝে যে একাদশী করা হয়, একাদশী করলে কিন্তু শরীরটা খুব ভালো থাকে আর খুব সচ্ছল থাকে। আর পরিষ্কার তো থাকে, মনটা ভালো থাকে। আর সঙ্গে তার নাম শ্রীকৃষ্ণর নাম তো অবশ্যই করা উচিত। তো সবাই কৃষ্ণবাণী শোনো। আর এই উত্থান একাদশীর যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটাও তোমরা মোবাইলে সার্চ করলে অবশ্যই সেই মাহাত্ম্যগুলো দেখাবে, তোমরা অবশ্যই শুনবে, তোমাদের ভালো লাগবে। ওগুলো শুনে তোমাদের মনে হবে যে আমরা চলো আমরা একবার একাদশী করেই দেখি, খুব ভালো লাগবে। আমরা কিন্তু আগে একাদশী করতাম না, লাস্ট বছর 3 আমরা কিন্তু এই একাদশীটা পালন করি। এমনি আমরা শনিবার বৃহস্পতিবার নিরামিষ খাই, তোমরা তো জানো, আমি এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে শনিবার বৃহস্পতিবার কিন্তু আমরা নিরামিষ খাই। তার মধ্যে যে আমরা কিন্তু সব একাদশী করি না, বছরে 6টা একাদশী করি। কৃষ্ণ মতে যে 12টা একাদশী করা উচিত, সরি 12টা না, 24টা একাদশী বছরে। তো আমরা বেশি বলছি 6টা একাদশী করি, কারণ অশোক সরি হ্যাঁ ঠিকই বলছি, প্রদীপ কীর্তনিয়া। তো প্রদীপ কীর্তনিয়ার কথা যে শুনে, দেখো আমি বাদামটা তেলে ভেজে নিচ্ছি। এই বাদামটা তরকারিতে ইউজ করা যায়, আবার শুধু আর বাদাম ভাজবো না, হয়ে যাবে ভাজবো খাবো কাঁচা বাদাম। ছোলে কটা কাঁচা বাদাম খাবে, ছোলে কটা রেখে দিলাম, ও পছন্দই করে না ক্যামেরার সামনে আসা, একদম একটু লবণ নিয়ে এই রান্নায় কিন্তু সন্দক লবণই ব্যবহার করতে হয়, তো আমি একটু সন্দক লবণ তরকারিতে ইউজ তো হবে বাদামটা, লবণ বেশি হলে অসুবিধা হবে না। আর এরকম আমি লাল লাল করে আলু ভাজা করে ভেজে নিয়েছি, একদম পট 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 করে ফুটছে বাদাম, ভালো করে না অবশ্য হচ্ছে না। সবজিগুলো মিলে করে নেবো, বুঝলে? সবজিগুলো জলে দিয়েছিলাম, দুবার ধোয়া হয়েছে, একবার ধুয়ে নিয়েছি, আর বানিয়ে একবারে জলে ফেলে দিয়েছিলাম। তো আর একবার না ধুলে কিন্তু হবে না। আর থালা ছিল না, থালাটা কোথায় গেল? ওই যে ওখানে রয়েছে, তাই না? তুলতে হবে তো, এর ভিতরে হয়ে গেছে না? দেখো আমি সবজিগুলো আর একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম। কুমড়োগুলো কিন্তু বড় বড় করেই বানিয়েছি, কারণ কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আছে দেখ, আমি একটু সাদা ইউজ করছি আর একটু। দেখো ছেলে প্যাকেটটা দিয়ে
এই তেলটা ইউজ করে আমরা রান্নাঘরে নিয়ে যেতে পারি। আর দেবো না তাই ওদিকে কিন্তু আমার জল গরম হলে শাঁসা করে আওয়াজ হচ্ছে। দেখো আমার 15 মিনিট রান্না করতে সময় লাগে। জলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি একটু তেলে টমেটোগুলো দিই। জল দিতে একদম গরম শাঁসা করে আওয়াজ হচ্ছে, কেন গরম জলে একটু যে সবজিটা বানায় খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো তেলে নিয়ে দিলে কালারটা খুব সুন্দর আছে, মনে হবে না যে টমেটো একটা এদিকে রেখে দাও টেবিলতে আলু রয়েছে। কেন আমি তো ভালো করে ভাজবো না, ভালো একটুখানি একটা রেখে দাও যাবে। তুমি একটা রেখে দাও না, পরে একদিন খাবো বাবা। একটা কি আছে? আচ্ছা ঠিক আছে, না খেতে পারলে দেখতে হবে না। এবার দেখি এর মধ্যে কাঁচা লঙ্কাও আছে, কাঁচা লঙ্কা দিলে টমেটোগুলো আগে দিয়ে দিলাম। কেন বলো তো, কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে দিতাম তাহলে খুব পিছতো, গায়ে চোখে মুখে একটু পড়তো, তার জন্য কিন্তু টমেটোগুলো আগে দিলাম। এবার কাঁচা লঙ্কা বেশি রয়েছে ভেঙে দেবো। এখন মানে ফোটার চাল ফুটবে, এরকম আসলে একটু ফুটবে না, দেখো একটু কিন্তু ফুটছে না, এই কিন্তু ভাজা হয়ে যাবে। মানে কালারটা সুন্দর করে ফিরে আসবে। দেখি আমি মধ্যে আলাদা নাকি থাকলে পাতি অনেক কমপ্লিট দেবো টমেটো তুলে খাবি তো। তোমার ছেলেটা ভাড়া টমেটো খাবে, তুলে রাখলাম খাবে। নিয়ে আমি বাসন আমি কত ইয়ে করবো, যেগুলো দিয়ে দিলাম। ওটা কিন্তু তো ডিস্টার্ব হচ্ছে, কেন আমার এই নিরামিষ গ্যাস তো যে উনুনের যে এটা আছে না, ঢাকনাটা কত হচ্ছে। আমার কিন্তু এরকম সবজি বানাতে খুব ভালো লাগে, এখন সবজি আর গরম গরম শ্যামা, এই জলটা ফুটে গেছে। শ্যামা বানাতে একদম বেশি সময় লাগবে না, 5 মিনিটে শ্যামা হয়ে যায়। এই সবজিটা বানাতে একটু সময় লাগে। রাখ ওখানে রাখ, আমার তো শাড়িটা বের করে দাও না খাটের তলার থেকে। ও নিয়ে তো খাটের তলায় একদম তোলা বালতির মধ্যে মনে হয় আছে, এই তো বালতি খাটের তলায় বলতে না না, ওই খাটের তলায় দেখ বালতির মধ্যে সারা একটা নতুন সারাশি কিনলাম না, মামিরা দিনকে নিয়ে গেল। দেখ ওর মধ্যে একটা সারাশি আছে। লবণ আমি এখন দিয়ে দিলাম, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আমি ঢুকেও যাবে। আর একটু লবণ লাগবে। হ্যাঁ দেবো, আর পরে দেবো। সবজিটাকে ওইটা নড়ছে কেন ওরকম? হ্যাঁ হ্যাঁ নড়ছে, স্ট্যান্ডটা নড়ছে। দেখো এবার আছে, দেখ ওটাকে দেখ, এপাশে বালতির মধ্যে একটা অ্যালুমিনিয়ামের বালতির মধ্যে গরম জল কিছুটা নামিয়ে নিলাম। আমি এখন সামাটা বসিয়ে দেবো। বাবু সামাটা দাও। শ্যামা কিনতে পেলে দাম বেশি দিয়ে, তাহলে কিন্তু শ্যামায় কোনো চালের দানা পাওয়া যাবে না। যত কম দামে শ্যামা আছে তত কিন্তু মানে চালের দানা থাকে, কিন্তু এর মধ্যে সবই ঘাসের দানা। পাঁচ মিনিটের মধ্যে দেখবে তোমার শ্যামাটা পুরো রেডি। আমি ধরবো এবার। দেখো পাঁচশো আমি কোনো কিছু ব্যবহার এখন
কড়াই হয়নি, কিছু দেবো এখন কন্ডিশনে করে গেছি। তাই মনে করছি এর মধ্যে ধুয়ে দিই, বের করা যাবে এর মধ্যে দিলে। এখানে 250 গ্রাম শ্যামা আছে। আমরা 3 জন আমরা খাবো, তো 250 গ্রাম শ্যামা তো লাগবে। এটা কিন্তু পিওর একদম ঘাসের দানা। এই শ্যামা দানাটাকে দেখো 2 থেকে 3 বার ধোবো পরিষ্কার জলে, এই একটা একটু করবি। তার মধ্যে একটু তরকারি না একটু নাড়িয়ে দিতে হবে, তলা যদি ভুলে ওঠে। কোনটা কোথায় গেল? আমার এর আগে একটা কড়া ছিল, সেই কড়াটা কিন্তু এই কড়ার থেকে ছোট। এই কড়াটা কিন্তু যথেষ্ট বড় হয়েছে। ছাদে যখন ভোগ বানাবো এই কড়াতে তখন কিন্তু সুবিধাই হবে। ভোগ আমি সমান ধুয়ে নিই ভালো করে। এটা কিন্তু গরম জল। আরে ফলগুলো একটা দিকতে নামাও, ঠান্ডা লাগবে আমার ঢাকা দিতে। বাবু ওই ফলটা একটা দিকতে নামা, একটা কাগজ যেটা করছে। দেখো এই যে ফলটা আমি বানিয়েছিলাম যে ওরা খাবে, তো খেলোই না কেউ। 4-5 রকম ফল আমি বানিয়ে রেখেছিলাম যে স্নান করে এসে খাবে, খেতে হবে, কারণ আমার বেলাটা অনেকটা হয়েছে। তা কেউ খেলো না। আমি বলে দিচ্ছি আমার তো খাওয়ার সময় নেই। তো শ্যামাটা আমি দিয়ে দিলাম, জলটা কিন্তু ফুটে উঠেছে। এই ওই সময়টা খেয়ে করছো, এবার এই ফলগুলো ওই ওই গোটার মধ্যে দেবো। হ্যাঁ, তারপরে হবে। যাও এখন আসো তো জলে দিয়ে দেওয়া করতে হবে। ওর ভিতরে একটু জল দাও, দিয়ে গুলিয়ে নাও। জল দেবো। এই পাশে লেগে আছে, হ্যাঁ, এই পাশে বেশি লেগে আছে। হ্যাঁ, অল্প করে জল দিতে ঠান্ডা জল বেশি দেওয়া যাবে না। এখনো আছে। একাদশ রেডি, একদম রেডি। দেখো তোমার সামনেই আমি খুলে দেখাচ্ছি। এই দেখো দেখে মনে হচ্ছে এর মধ্যে কিন্তু হলুদ ইউজ করা, এর মধ্যে হলুদ দেওয়া নেই, এখানে সবজি হয়েছে। আর এদিকে কিন্তু আমার শ্যামাটাও রেডি। শ্যামাটা রেডি। এইরকম করে শ্যামা রাঁধতে হয়, তাহলে কিন্তু খেতে খুব টেস্টি লাগে। আমি কলা পাতা নিয়েছি। ছুরি ওইখানে দেখো, ওইখানে রয়েছে। কলা পাতায় করে আমরা এই শিবাটায় কলা পাতায় করে নিই। বাইরে বের করে দরজা দে। এমন করে মানে সাজাবো, দেখে তোমাদেরই লোভ লাগবে। দেখবে আমি শ্যামা দিলাম। সবজিগুলো একটা বাড়িতে তুলে নিয়ে একটা সবজি তুলে নিয়ে দেবো, গায়ে মাখা করে সুন্দর করে রান্না হচ্ছে। কিন্তু খেতে আমার তো মনে হচ্ছে খেতে খুব টেস্টি হবে, কারণ এটা কিন্তু নামে রান্না করা, তো এটা কিন্তু চেখে কোনো রান্না তো আর করতে নেই। সবজি দিলাম। আমাদের বাড়ি কটা বিড়াল আছে, খুব জ্বালায়, বুঝলে। সঙ্গে আলু ভাজা। এই খাবার দেখে তোমাদেরই লোভ লাগবে, তো কার কার লোভ লাগছে তাই বলো। ও মাইরি করবা, ও মাইরি করবা মা, মা এটা কি করবা? ওটা বাবা দোকানে নিয়ে যাবে।
আজকের ব্লগটা কিন্তু আজকে এই পর্যন্ত সমাপ্ত। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই একাদশীতে আমি যেভাবে রান্না করলাম সেইভাবে মানে রান্না করে খেয়েও তোমাদের খুব ভালো লাগবে, এতে কোনো বাবা নেই। আজকে আসছি, আগামী ব্লগে আবার দেখা হবে।